আমার দৃষ্টিতে রাজনীতি একটি পেশা, রাজনৈতিক দল একটি কারখানা, যেখানে গণতন্ত্র একটি প্রোডাক্ট বা বলা যায় একটি ব্যবসায়িক মডেল। এই মডেলের আয়ের প্রধান উৎস হল টেন্ডার ভিত্তিক হ্যাঁ, এখনই অর্থনীতি। করছি। দলের মালিক বা I উদ্যোক্তা, believe this approach যেমন will মরহুম create the জিয়াউর best রহমান results. কিংবা I এরশাদ, believe এই this কাঠামোয় business strategy সিইওর excellence ভূমিকায় in থাকেন। excellency। আর দলের এই সদস্যরা সিদ্ধান্ত নিজ নিজ জনগণের জন্য এলাকায় কাজ গুরুত্বপূর্ণ, করেন কিন্তু ব্র্যান্ড অর্থনৈতিক অ্যাম্বাসেডর পক্ষও বা বিবেচনা করে প্রচারকের মতো। সমঝোতা উপলব্ধ গণতন্ত্রের হয়। মূল ভিত্তি হল, যদি কেউ এমপি হন তাহলে তিনি তার এলাকার মানুষের জন্য কাজ করবেন। তিনি হবেন একজন রিসোর্স পারসন। অর্থনীতির ভাষায় বললে, সীমিত সম্পদের সুষম বন্টনের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করবেন। এই জায়গা থেকেই একজন এমপি তার মেধা দিয়ে ন্যায় বিচার, আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে পারেন। কিন্তু প্রশ্ন হল, আমাদের এমপিরা কি সেই যোগ্যতা রাখেন? গণতন্ত্র আসার পর ১৯৯০ থেকে আজ পর্যন্ত প্রায় ৩৫ বছরে আমি প্রকৃত অর্থে মরহুম শাহ এম এস কিবরিয়া ছাড়া কোনো যোগ্য ব্যক্তি পাইনি। যদি আমি নিজেকে একজন অর্থনীতিবিদ বলে পরিচয় দিই, কিন্তু দেশের ডলারের মূল্য নিয়ন্ত্রণে আনতে না পারি, পাসপোর্টের আন্তর্জাতিক মর্যাদা বাড়াতে না পারি, তাহলে আমাকে আদৌ কতটা অর্থনীতিবিদ বলা যায়? দেশে অবশ্যই কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, যেমন পদ্মা সেতু, ৪ থেকে ৮ লেনের মহাসড়ক। এসব আমাদের প্রয়োজন ছিল এবং হয়েছে। কিন্তু যদি ১০ টাকার কাজ ৩০ টাকায় করা হয়, সেতু হোক, মেট্রো রেল হোক, রাস্তা বা ভবন, আমি সেটাকে উন্নয়ন নয়, ব্যবসা ও টেন্ডার ভিত্তিক ধান্দাই বলব।